আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে স্বপ্নের রান্নাঘরে পালং শাক হবে। এই দেখেন কত সুন্দর টাটকা পালং শাক, কাজলার শাক। এইখানে আমাদের বাসার এখানে কাজলা আছে, ওইখানে শাক। আর সাথে দেখেন আমাদের চিংড়ি মাছটি দেখেন কত সুন্দর। এই দেখছেন চিংড়ি মাছটি, সেই চিংড়ি মাছ। আজকে অনেকদিন ধরে বাজারে চিংড়ি মাছ বিক্রি পাই না, আজকে পাইছি তাই দিয়েছি। তাই চিংড়ি মাছটি দিয়ে অর্ধেকটা চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে সুন্দর করে মাখা মাখা করে একটা আলু দিয়ে ঝোল ঝোল রান্না করবো। সাথে আরও একটা শাক হইব ভাজি, কিন্তু এটা শেয়ার করবো না, এই একটাই শেয়ার করবো। তো চলেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাপোর্ট করবেন, অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন। তাই আমার স্বপ্নের রান্নাঘরে পালং শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন। তা আসেন কাটাকাটি রান্না করার দিছি, তেলও দিয়ে দিছি, গরম হয়ে গেছে। এখন চিংড়ি মাছটি আগে দিয়ে একটু ভাজা ভাজা করে লই। বিসমিল্লাহ। তাজা চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে ঝোল ঝোল রান্না করবো। এই রান্নাটা খুবই স্বাদ লাগবে খাইতে। এই গ্যাসের তাপ বেশি তো। এই দেখেন আমি কত সুন্দর করে তেলের উপরে চিংড়ি মাছটি ভাজতে আছি। একটু লবণ দিয়ে দেই, তাহলে আরো ভালো লাগবে। এই যে লবণ মাখা চোখা রান্না করবো। কত সুন্দর চিংড়ি মাছটি আমার। আর একটু লাগবে, শাক একটু দেব। ভাজা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটি সুন্দর করে। এখন আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্নবো এই রান্নাটা। একটু তেজপাতা দিয়ে দিলাম, এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, এই যে পেঁয়াজ, হালকা একটু রসুন কুচি, বেশি না হালকা। আমি একটু সুন্দর করে পেস্টে ভাজা ভাজা করে লই। তারপরে আমি হলুদ টুলুদ দিতেছি ওদিকে যাতে পেস্টে। এই দেন পেঁয়াজ চিংড়ি মাছ একদম ঘুমানা দিছি, শাকের সাথে চিংড়ি মাছ বেশি দিছি। সুন্দর করে কষানো হয়ে গেছে। হলুদের গুঁড়া দিয়ে দিতেছি, এই যে হলুদ, একটু পানি, একটু কষাইলে মশলাটা। আমি আলু দিয়ে দিছি, আলু দিয়ে একটু সুন্দর করে কষাকষি করে মশলাটার লগে লগে আবার আলু দিয়ে কষা নিয়ে যাইব। তারপর আমি শাকটি দিয়ে দেবো। আলু দিয়ে যদি একটু দেরি হয় সেদ্ধ করে দিতে, শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সুন্দর করে একটু কষাকষি করে লই। তো এই যে আলু দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে মশলা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে একদম সুন্দর করে কষাইছি। এখন শাকটা দিব। বিসমিল্লাহ। একটু নিয়ে হয়ে যাইব, কড়া শাক না, শাকটা দিয়ে সুন্দর করে কষাই আর একটু দিন। এই দেখেন পালং শাকের পানি দিয়ে পালং শাক রান্না হয়ে যাইব। এতটুকুই রাখবো আমি, আর একটু পানি লাগবো। হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। সবুজ সবুজই রাখবো। পালং শাক মাইনি একটু ঝোল খায়, ঝোলটাই তো আসল মজা। তো একটু বলকাইলে তরকারিটা নামাইলাম। হয়ে গেছে সুন্দর করে রান্না। তাই যে আমার পালং শাকটা হয়ে গেছে, আর একটু হইব। খুবই মজা হয়েছে, নতুন না, এই প্রথম খাইতেছি। খুব মজাদার রেসিপি। পালং শাক ঝোল হয়ে গেছে। এইবার তুমি পাঠাতো কাকারে একটু জিরা দিয়ে দিলাম। পালং শাক মাইনি জিরে দিলে খুব মজা লাগে। তো হয়ে গেছে, আমি নামাই নেবো আমার তরকারিটা। দেখেন কত সুন্দর হয়েছে আমার তরকারিটা, একদম সবুজ সবুজে। দেখছেন শাক পাতা সবুজ সবুজ রানতে হয় দাওয়া জালে, তাই স্বাদ লাগে। তো হয়ে গেছে আমার তরকারিটা। সমান আর চিংড়ি মাছ, শাকের চাইতে সব চিংড়ি মাছ শেষ। আমি খাওয়া দাওয়া করতে বললাম। এই যে এতক্ষণ লাগাই আমি, এই দেখেন কত সুন্দর পালং শাকের ঝোল, সব চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। দেখেন কত সুন্দর হয়েছে আমার তরকারি। দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। সবার ঘরের খাওয়াই গেছে, আমি একাই বাকি আছি। এই যে আমি খাইতে বইতেছি। তো খুব সুন্দর হয়েছে আমার পালং শাকটা রান্না। আমি একটু খাইয়ে ট্রাই করি আপনার লাগে। বিসমিল্লাহ। সব চিংড়ি মাছ, ঘুমানা চিংড়ি মাছ দিছি বন্ধুরা। দেন সব চিংড়ি মাছ। আর এই যে ঘরে গরু গোস রান্না ছিল, এই যে তোমরা গরু গোস লইছি। মাইয়া খাইব না, আমি খাই দিই। বিসমিল্লাহ।
সত্যি সত্যি আপনারা করলে কি বিশ্বাস করেন না করেন আমি জানি না, এই প্রথম রান্নাম পালং শাক অনেক বছর পরে, কিন্তু এত সুস্বাদু হয়েছে, এত মজা হয়েছে, কিচ্ছু লাগবে না, আপনি এটা দিয়ে খেলে পেটটা ভাত খেতে পারবেন, গোস মোস সব বাদ। তো খুবই সুস্বাদু, খুবই মজাদার হয়েছে রেসিপিটা আমার। এই যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ, এক কথায় অসাধারণ। গোস্তটা খাই, সিনার গোস্ত গরম খাওয়া যাবে না, সেই মজা গরম। তাই আমার এই শাকটা যদি আপনাকে রান্না ভালো লাগে, প্রথম তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার দিবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।